নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বৃহস্পতি মেষ রাশি পরিত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করেছেন। এই যে বৃষ রাশিতে তিনি যে এলেন, অর্থাৎ তিনি তার আগের ঘর বদলে নতুন ঘরে এলেন, এতে আপনাদের কী লাভ হচ্ছে, কতটা ভাগ্য বদল হচ্ছে, ভাগ্য বদল হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে, এই নিয়ে আমার আলোচনা। কারণ বৃহস্পতি এই যে এলেন, এখন 1 বছর প্রায় 13 দিন মতন এখানে থাকবেন। এর মধ্যে অবশ্য মার্গীয় হবেন, বক্রিয় হবেন, ঠিক আছে, সেগুলো আলাদা কথা, আমি বলতে থাকবো। এই যে বৃহস্পতি এখানে কম বেশি 1 মাসের কিছুটা বেশি দিন এখানে থাকবেন, 1 বছরের কিছুটা বেশি দিন থাকবেন, ফলে আপনাদেরকে এর প্রভাব যথেষ্ট ভালোভাবে ভোগ করতে হবে। দেখুন, যখন একটা কিছু কিছু গ্রহ আছে না, যেমন বৃহস্পতি, শনি, রাহু, কেতু, এগুলো যখন গোচর করে, একে বলে দীর্ঘকালীন সময় ধরে এদের গোচর প্রভাব চলে। তো দীর্ঘকালীন গোচর গ্রহ, তাদের কিন্তু আগাম পূর্বাভাস আপনাদের জানার দরকার। তাহলে আপনারা নিজেদের জীবনচর্চাকে নিয়ন্ত্রিত করতে পারবেন। যদি দেখেন খারাপ সময়, চুপ করে থাকবেন, যদি দেখেন ভালো সময়, এগিয়ে যাবেন। তো এই জন্যই এই পূর্বাভাস। দর্শক বন্ধু, দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 নিজের মিত্র রাশি মেষ পরিত্যাগ করে দুপুরের পর বৃষ রাশিতে প্রবেশ করেছেন এবং এই রাশিতে 2025-এর 14 মে পর্যন্ত অবস্থান করবেন। তারপর তিনি মিথুন রাশিতে প্রবেশ করবেন। 2024 9 অক্টোবর বৃহস্পতি মার্গী থেকে বক্রী হবেন এবং 4 ফেব্রুয়ারি 2025 বক্রী থেকে পুনরায় মার্গী হবেন। এবার আমি আপনাকে যে পূর্বাভাস বলতে চলেছি, যে বৃহস্পতি যে ঘর বদল করলে আমি যে পূর্বাভাস বলতে চলেছি, সেটাকে আপনি রাশি, আপনার যে রাশি সেই অনুযায়ী এবং আপনার যে লগ্ন সেই অনুযায়ী শুনবেন, দুটোই শুনবেন। রাশি অনুযায়ী কী ধরুন আপনার মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, তাহলে আপনি মিথুন রাশি কি আমি বক্তব্য রাখছি সেটাকে শুনুন, বৃশ্চিক লগ্ন কী বলছে সেটাও শুনুন। এরপর দুটোর একটা অ্যাভারেজ বার করুন। যদি দেখা যায় যে দুটো ক্ষেত্রেই বেশ ভালো অ্যাভারেজ, তাহলে ভালোই হতে চলেছে। কিন্তু এর পাশাপাশি আরও একটা জিনিসকে আপনাকে মনে রাখতে হবে, দশা অন্তর্দশাকে কিন্তু আপনার সাপোর্টে থাকতে হবে। তাহলে কীরকম দাঁড়াচ্ছে, যদি আপনার রাশি থেকে লগ্ন থেকে যদি আপনার পজিটিভ হচ্ছে, তার সাথে সাথে দশা অন্তর্দশা আপনার পক্ষে রয়েছে, তাহলে নিশ্চিতভাবে আপনি এই গোচরে লাভ করছেন। যদি দশা অন্তর্দশা, আপনি এই যে রাশি লগ্ন থেকে আপনার ভালোই লাগছে, অ্যাভারেজ মান খুব ভালো, কিন্তু দশা অন্তর্দশা তেমন সাপোর্টে নয়, তাহলে আপনি মধ্যম মানের ফল পাবেন। আর রাশি বা লগ্ন থেকে কোনো একটা ভালো হচ্ছে না, দশা অন্তর্দশাও ভালো নয়, সাপোর্টেবল নয়, তাহলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না। তো এইভাবে আপনাকে এই পূর্বাভাসকে বুঝতে হবে। আমি যা বলছি সেই পূর্বাভাস কত পার্সেন্ট কীভাবে মিলবে সেটাকে বুঝতে গেলে এই যে ফর্মুলা বলে গেলাম, এই ফর্মুলাটাকে আপনাকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে। দর্শক বন্ধু, এই যে বৃহস্পতির গোচর হচ্ছে, বৃহস্পতির গোচর কোথায় হচ্ছে? বৃষ রাশিতে। বৃষ রাশি কি? শুক্রের রাশি। শুক্র বৃহস্পতির নৈসর্গিক শত্রু গ্রহ, এটা আমরা সবাই জানি। এবার তাহলে শত্রু গ্রহ হচ্ছে খুব খারাপ। দর্শক বন্ধু, এখানে একটু টুইস্ট আছে। টুইস্টটা কি? বৃহস্পতির এই যে গোচর হচ্ছে, এই গোচর হচ্ছে কিন্তু তার মিত্র নক্ষত্রে। কীরকম? সূর্য, চন্দ্র, মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির এই গোচর, অর্থাৎ কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। সুতরাং যেহেতু মৃত্য নক্ষত্র হচ্ছে, আরও একটা জিনিস মনে রাখতে হবে, শুক্র কিন্তু গুরু। বৃহস্পতি যেমন গুরু, বৃহস্পতিকে দেবগুরু, শুক্র দৈত্য গুরু, দুজনের কাছে জ্ঞান আছে। তো সুতরাং এই গোচর খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের আলোচনা মেষ রাশি নিয়ে। মেষ রাশির মানুষজন যারা আছেন, তাদের 2024-এর এই যে গোচর সময়কাল, 2024 থেকে 2025 কেমন যেতে পারে, 25-এর যে সময়টুকু পর্যন্ত বৃহস্পতি থাকছেন সেই সময়টুকু পর্যন্ত কেমন আপনার চলবে, সেই নিয়েই আমার আলোচনা মেষ রাশির মানুষদের জন্য। কিন্তু তার আগে একটা কথা বলে নেব, যারা আমাকে দেখাতে চাইছেন, আমার জ্যোতিষীয় পরামর্শ পেতে চাইছেন, কোনো রকম আলোচনা করতে চাইছেন, কোনো রকম জ্যোতিষীয় জিজ্ঞাসা আছে, আপনারা প্রতিকার, বিধান ইত্যাদি ইত্যাদি জানতে চাইছেন, তাহলে আমার সাথে অনলাইন পদ্ধতির মাধ্যমে জুড়তে পারেন। আমি আপনাদের ভিডিও কলে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদের যা যা অনুসন্ধিৎসা, যা যা জিজ্ঞাসা, তার উত্তর দেব। এর জন্য একটি পদ্ধতিকে আপনাকে ফলো করতে হবে, আর সেই পদ্ধতি কি তা জানার জন্য 983056
4500 নাম্বার দেওয়াই রয়েছে। এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। যদি কেউ চেম্বারে আসতে চাইছেন তাহলে ওখানেই কথা বলবেন। তো এইভাবে আপনারা আপনাদের যে জ্যোতিষীয় জিজ্ঞাসা, হরোস্কোপ, আপনারা যদি কোষ্ঠী করাতে চান, যাই আপনাদের জ্যোতিষীয় যা যা ইচ্ছা রয়েছে জানার, দেখার, আপনি যোগাযোগ করতে পারেন। মূল পর্বে চলে আসছি। মূল পর্ব হচ্ছে কি, মেষ রাশি পূর্বাভাস। মেষ রাশি এবং মেষ লগ্ন দুদিক দিয়ে শুনবেন। আমি যা বলছি রাশি লগ্ন দুটোকেই আপনি কিন্তু পাশে রাখবেন, পাশে রেখে শুনবেন। দেবগুরু বৃহস্পতি এই যে গোচর আপনার পরিবারের জন্য শুভ সংবাদ নিয়ে আসতে চলেছে। পরিবারে কুটুম্ব সুখ, যাকে বলে কুটুম্ব সুখ, বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ আত্মীয় স্বজন এরা সবাই আপনার পক্ষে থাকবেন। পরিবারে যদি কোনো বিবাহযোগ্য সন্তান থেকে থাকে তাহলে তার বিবাহ হয়ে যেতে পারে। আর এর পাশাপাশি এমনও হতে পারে বিবাহ হয়েছে, আপনার বাড়িতে কোনো সন্তান এমন রয়েছে বা কোনো কন্যা রয়েছে, তার কিন্তু সন্তান এসে যেতে পারে। অর্থাৎ যাদের আপনার গৃহে নতুন সন্তান, নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। নিজের স্বাস্থ্যভাবে নজর রাখবেন, খাওয়া দাওয়ার ওপর নজর রাখবেন। বিশেষ করে পেট আপনার একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে। দ্বিতীয়ভাবে বসা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার 6 নম্বর ভাবে। এই যে বৃহস্পতি বসে আছে না, যেখান থেকে তার যে দৃষ্টি, তার দৃষ্টি আপনার 6 নম্বর ভাবে, 7 নম্বর ভাবে আর 10 নম্বর ভাবে পড়বে। বৃহস্পতির দৃষ্টিতে দর্শক বন্ধু অমৃত আছে, বলায় গঙ্গা জল আছে। তো যার জন্য 6 নম্বর করে দৃষ্টির কারণে আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রুর শত্রুতা স্তীমিত হয়ে যাবে। শত্রু মিত্রই পরিণত হয়ে যেতে পারে। শত্রুর যে শত্রুতা সেটা মিত্রতায় পরিণত হয়ে যেতে পারে। আপনি যদি ইতিমধ্যে কোনো লোন করেছেন, ঋণ নিয়েছেন আর ওই লোন মেটাতে চাইছেন, তাহলে সেই লোন কিন্তু মিটে যাবার মতন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। ঋণের চাপ কমে যাবে। যদি কোনো রোগ হয়েছিল ইতিমধ্যে, তাহলে সেই রোগ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, অর্থাৎ আরোগ্য লাভ করবেন। ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল করবেন। যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, তারা যথেষ্ট উন্নতি করবেন এই সময়কালে। দশমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনার কর্মভাগ্যকে উন্নত করবে। কর্মে আপনি আপনার ক্যারিয়ার খুব ভালো হবে, যথেষ্ট ভালো ক্যারিয়ার হতে চলেছে এই গোচর সময়। দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর আপনার জন্য যথেষ্ট অর্থ নিয়ে আসবে। মেষ থেকে তো দ্বিতীয় বৃষ, তো দ্বিতীয়ভাবে গোচর করছে, ফলে আপনার জন্য যথেষ্ট অর্থ নিয়ে আসবে। কিন্তু বিভিন্ন কারণে সেই অর্থ যথেষ্ট ব্যয়ও হবে। এই ব্যয়গুলো কিন্তু হবে সম্পূর্ণ সব ভালো ভালো কাজের জন্য। কীরকম? যেমন আপনার ঋণ মেটানোর জন্য ব্যয় হতে পারে, আপনার রোগ মুক্তির জন্য ব্যয় হতে পারে, আপনার ধর্মীয় কাজের জন্য ব্যয় হতে পারে, পরিবারের কারো বিবাহের জন্য ব্যয় হতে পারে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কোনো বাজে খরচ হবে না, কোনো পজিটিভ, কোনো ভালো কাজের জন্য আপনার এই টাকা ব্যয় হবে। যারা বিদেশে যেতে চাইছিলেন তাদের বিদেশে যাবার ইচ্ছা পরিপূর্ণ হবে। বৃহস্পতির 7ম দৃষ্টি আপনার 8ম ভাবে পড়েছে, তার জন্য যাবতীয় বিচ্ছেদাত্মক সমস্যা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। আবার বলি, এইটা খুব ইম্পর্টেন্ট। বৃহস্পতির 7ম দৃষ্টি আপনার 8ম ভাবে পড়ছে, যার কারণে যাবতীয় বিচ্ছেদাত্মক সমস্যা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। কীরকম? ধরুন পড়াশোনা কোনো কারণে আটকে গেছিল, হতে চাইছিল না, পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছিল, আবার দেখা যাবে পড়াশোনা শুরু হয়ে গেছে। বিবাহ ভেঙে যাচ্ছিল, প্রায় ভেঙে যাচ্ছিল, দেখা যাবে আবার সব ঠিকঠাক হয়ে গেছে। তো এই রকম বিভিন্ন বিচ্ছেদাত্মক সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এই কারণে। যাদের এখনো সন্তান হয়নি তাদের কিন্তু আরও 1 বছর অপেক্ষা করতে হবে, কারণ সন্তান হবার মতন স্থিতি কিন্তু এখন দেখা যাচ্ছে না। আর এই যে আমি বললাম, এখানে আপনাদের প্রত্যেকেরই উচিত হবে, যাদের ভালো বললাম তাদের, যাদের মনে হলো যে যাদের বেশ ভালো, এটা তো খুব ভালোই হচ্ছে, আর যাদের মনে হচ্ছে যে না আমি তো ভালো হচ্ছে না, কারণ আমি আগেই বলে গেছি ভালো খারাপ কী করে বিচার করবেন। দুই পক্ষই ভালো করার জন্য, আরও ভালো করার জন্য এবং গ্রহদোষকে বা গ্রহের কুপ্রভাবকে স্তীমিত করার জন্য হলুদ গাঁটের মালা নিয়ে প্রতিদিন সকালে একটি বিশেষ উপায় করবেন। উপায় কি? বৃহস্পতির যে মন্ত্র আমি বলছি এই মন্ত্র আপনি জপ করবেন। মন্ত্র কি? ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। আমি আবার বলছি, ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এই মন্ত্র
প্রতিদিন হলুদ কাঠের মালা দিয়ে 1 মালা জপ করবেন। স্নানের পর কেশর চন্দনের তিলক কপালে লাগাবেন, নাভিতে হলুদের স্পর্শ লাগাবেন, আর বৃহস্পতিবারে কলা খাবেন না। নাভিতে হলুদের স্পর্শ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপায়, তার কারণ নাভি আমাদের ঊর্জার প্রাণকেন্দ্র নাভি। তো ওখানে হলুদের যদি আপনি স্পর্শ করান, কপালে যদি কেশরের টিপ পরান, তাহলে বৃহস্পতি কিন্তু অত্যন্ত ভালো হতে থাকে। দর্শক বন্ধু, বৃহস্পতি এই যে কপালে আমরা কেশরের টিপ পরি, কপালের এই যে স্থান, এখানে আজ্ঞাচক্র আছে, যেটা গুরুচক্র বলা হয়, গুরুর এখানে বিদ্যমান হয়ে থাকেন, এই আজ্ঞাচক্রে গুরু থাকেন। তো আপনি সকাল সকাল যখন স্নানের পর এখানে আপনি হলুদের হোক, চন্দনের হোক, কেশরের হোক একটা টিকা দেন, তাহলে গুরুকে অভিষেক করছেন। প্রতিদিন যদি গুরুকে অভিষেক করেন, ডেফিনেটলি আপনার ভালো হবে। তা আজ এই পর্যন্ত। আগামী দিন পরের যে রাশি, সেই রাশি নিয়ে আপনাদের সামনে আসছি। খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।